হ্যালো বন্ধুরা, সাইডে দেখো আমি একটা শর্ট চ্যানেল দেখাচ্ছি। এইরকম চ্যানেল যদি তোমরা বানাও, এক মাসে তোমাদের চ্যানেল লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। দেখো তোমাদের প্রুফ দেখাচ্ছি, ঠিক আছে? এইরকম ভিডিও কীরকম ভিডিও বানাবে, কী ক্যাটাগরি দেবে, কে, ঠিক আছে, কীভাবে এডিটিং করবে, সব কিছু ভিডিওতে দেখাবো। তাই দয়া করে ভিডিওটা স্কিপ করো না। দেখো ভিডিও চ্যানেলটার নাম দেখো ভিএফএক্স, ঠিক আছে, বিশেষ অফিসিয়াল বলে চ্যানেলটার নাম। সাবস্ক্রাইবার দেখো 1,55,000, ভিডিও আপলোড করেছে 185টা, ঠিক আছে? শুধু শর্ট ভিডিও আপলোড করেছে, তোমরা দেখে নাও, ঠিক আছে? কী ভিডিও এইগুলো, ঠিক আছে, কেন বানাতে বলছি সব তোমাদের বলবো। তার আগে এই চ্যানেলটা কদিন আগে ক্রিয়েট করেছে সেটা দেখবো। সেই জন্য আমরা এই ওয়েলকাম টু মাই প্রোফাইল এই অপশানে প্রেস করলেই কিন্তু আমরা দেখতে পাবো। এখানে চলে আসবো, আসার পরই তোমরা দেখতে পাচ্ছ 2023 সালে অক্টোবরের 3 তারিখে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করেছে। এটা আর মানে ডিসেম্বর মাস চলছে, এরপরে 24 সাল আসবে, তাহলে 23 অক্টোবর, ঠিক আছে? তাহলে অক্টোবর, নভেম্বর, এটা ডিসেম্বর মাস চলছে, মানে 2 মাসের চ্যানেলটা কিন্তু গ্রো হয়েছে। তোমরা দেখে নাও, এখানে কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার কিন্তু এই চ্যানেলে হয়ে গেছে। এবার কী ভিডিও এগুলো চলো তোমাদের দেখাই, ঠিক আছে? তো আমি এখানে লেটেস্ট ভিডিওগুলো কীরকম কী ভিউজ হয়েছে প্রথমে দেখে নাও। দেখো 8,000, 9,000, ঠিক আছে? এখন একটু ভিউজটা কম আসছে, ঠিক আছে? এরপর কি প্রচুর কিন্তু ভিউজ আছে, 20,000, 15,000, 1 লাখ, প্রচুর কিন্তু ভিউজ আসে, ঠিক আছে, এই ভিডিওগুলো। এবার কী ভিডিও দেখাচ্ছি তার আগে পপুলার অপশান এখানে প্রেস করে দিচ্ছি, ঠিক আছে? পপুলার অপশান প্রেস করার পরে তোমরা মোস্ট পপুলার ভিডিও ভিউজগুলো দেখে নাও। 3.4 করোড়, 21 লাখ, মানে 2 মিলিয়ন, 13 লাখ, ঠিক আছে, 7 লাখ, 1 লাখ, প্রচুর কিন্তু ভিউজ আসে এই ভিডিওগুলো, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো একটা ভিডিও আমি এখানে প্লে করে দিচ্ছি। প্রথমে দেখো কী ভিডিও এগুলো, ঠিক আছে? তারপরে তোমরা দেখতে পাচ্ছ কিছু একটা আসছে, ঠিক আছে? প্রথমে রেকর্ড করে নিয়েছে। এই ভিডিওগুলো তুমি একদিনে 20টা 30টা যত খুশি তোমরা আপলোড করতে পারবে, কারণ রেকর্ড করার কোনো ব্যাপার নাই, তুমি একাও করতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা বলবে একা কীভাবে করবে, এখানে তো দুটো ছেলে করছে, একলাও তুমি করতে পারবে, ঠিক আছে? কোথাও হয়তো মোবাইলটা স্ট্যান্ড করে দিলে, তারপর তুমি একাও কিন্তু এভাবে শ্যুটটা প্রথম করে নেবে, লাফিয়ে কিছু খাচ্ছ, কিছু এবার দূরে সরিয়ে দিচ্ছ, দুজন করলে আরও ভালোভাবে কেটে সরিয়ে নিচ্ছ, তো তুমি ওই খাবারটা খেয়ে নিচ্ছ। এভাবে কিন্তু ভিডিওগুলো কিরকম কি ভিউজ এলে দেখতে পেলে তো? এরকম প্রচুর কিন্তু ভিউজ আছে এই চ্যানেলগুলো। তোমাদের আমি আরও চ্যানেল দেখাচ্ছি এরকম, ঠিক আছে? তারপর ইনকাম, এডিটিং, কী ক্যাটাগরি দেবে সব দেখাবো, ঠিক আছে? প্রচুর তাড়াতাড়ি কিন্তু এই ভিডিও, মানে এইগুলো কিন্তু সবাই দেখবে। বাংলা ক্যাটাগরি চ্যানেল দেখবে, হিন্দি ক্যাটাগরিও দেখবে, ঠিক আছে, এবং ইংলিশ ক্যাটাগরি দেবে। এখানে তো কোনো ভয়েস থাকছে না, তোমার কিন্তু ফেস থাকছে, মনিটাইজ পেয়ে যাবে 100%, ঠিক আছে? এবং এই ভিডিওগুলো সবাই দেখতে হবে, প্রত্যেকটা অডিয়েন্স, ঠিক আছে? এখানে দেখো প্রচুর ভিউজ আছে ভিডিওগুলো, তোমরা দেখতে পাচ্ছ। এখানে মোস্ট পপুলার অপশন প্রেস করার পরই আরও কিছু চ্যানেল দেখাচ্ছি। তার আগে এই ভিডিওটা আমি প্লে করে দিলাম, ধরো, ঠিক আছে? দেখো কীরকম ভিডিও, একটু ভালো করে দেখার চেষ্টা করো। আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, নাহলে আমার কথাগুলো শুনতে পাবে না। দেখো কিছু একটা ওপর থেকে আসছে, আর একে টেনে দিচ্ছে, দিয়ে ও খেয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। প্রচুর রেকর্ড করার সোজা, ঠিক আছে? একদিনে তুমি প্রচুর ভিডিও রেকর্ড করতে পারবে, কোনো লাইভ সেট আপ লাগবে না, ক্যামেরা মানে যে প্রচুর যে ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে, মোবাইলের সাহায্যে কিন্তু সব কিছু হবে, ঠিক আছে? এবার আরও চ্যানেল দেখাচ্ছে এরকম, সেই জন্য আমরা কী করবো, এই অপশানটা প্রেস করবো, ঠিক আছে? এই অপশানটা প্রেস করলেই মানে এই মিউজিকটা ইউজ করে আরও কত চ্যানেল ক্রিয়েট করছে সেগুলো দেখাচ্ছি। দেখো এখানে একটা ভাই, দেখো ভিডিও কোয়ালিটি এত ভালো নয়, দেখো এখানে 99 লাখ কিন্তু ভিউজ চলে এসেছে, দেখতে পাচ্ছ তো এখানে? তো আমরা কী করবো, ভিডিওর ওপর প্লে করে দিচ্ছি। দেখো ভিডিওর কোয়ালিটি দেখো অতটা ভালো নয়, ঠিক আছে? দেখো দুটো মালা এলো, একটাকে নিল, একটা দূরে সরিয়ে দিল, এভাবে একাও কিন্তু এই ভিডিওটা কিন্তু একাই করছে, দুজন কিন্তু লাগছে না, ঠিক আছে? বুঝতে পারলে তো? এই চ্যানেলে কত সাবস্ক্রাইবার দেখবো, ওই জন্য চ্যানেলে চলে যাবো। চ্যানেলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ 6 লাখ সাবস্ক্রাইবার, কিন্তু 128টা ভিডিও আপলোড করেছে, শুধুমাত্র শর্ট ভিডিও, দেখতে পাচ্ছ? এখানে যদি আমি মোস্ট পপুলারে চলে যাই, 99 লাখ, ঠিক আছে? দেখো এখানে 9 মিলিয়ন, 98 লাখ, ঠিক আছে? কত কত ভিউজ আছে দেখো। আরও কিছু চ্যানেল আমি দেখাচ্ছি, এই জন্য আমরা এখান থেকে ব্যাক করে দিচ্ছি। দেখো এই আর একটা চ্যানেল আছে, দেখো এই একটা চ্যানেল, ঠিক আছে? এই চ্যানেলটার উপর আমি ধরো প্রেস করে দিলাম, এখানেও কিন্তু প্রচুর ভিউজ আসে। আমরা যদি মোস্ট পপুলারে চলে যাই, ওইটাও কিন্তু দেখো 2 লাখ মতো সাবস্ক্রাইবার, 34 লাখ, প্রচুর কিন্তু এই ভিডিওগুলোতে ভিউজ আসে, তোমরা দেখতে পাচ্ছ তো? প্রচুর ভিউজ আছে, 15 লাখ, 12 লাখ, প্রচুর ভিউজ আছে। 2-1 মাসেই কিন্তু চ্যানেল তোমার গ্রো হয়ে যাবে। দেখলে প্রথম যে চ্যানেলটা দেখালাম 2 মাসে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, বুঝতে পারলে তো? প্লে বাটনে হয়তো এবার পেয়ে যাবে। তো কিরকম কি ভিউজ আসছে তোমরা দেখতে পেলে। এবারে এই ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করে, প্রথমে ইনকামটা দেখায়, ঠিক আছে? সবার প্রথমে যে চ্যানেলটা তোমাদের আমি দেখালাম, ঠিক আছে, ভিএফএক্স বিশেষ বলে এই চ্যানেলটার ইনকামটা চলো তোমাদের দেখাই, ঠিক আছে? ইনকাম আমি আগে থেকেই মানে সোশ্যাল মিডিয়াতে আমি করে রেখে দিয়েছিলাম, তোমাদের আমি দেখিয়ে দিই, নাহলে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, একের পর এক দেখাতে গেলে। সেই জন্য দেখো সোশ্যাল মিডিয়াতে চলে এসেছি, চ্যানেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? তোমরা চেক করতে পারো। আর দেখো 1 মাসে, ঠিক আছে, 7.8
কে কিন্তু ডলার ইনকাম, বুঝতে পারছো, মানে $7,000 ইনকাম। $7,000 কত টাকা সেটা দেখার জন্য আমরা এখানে চলে আসবো ইন্ডিয়ান টু, এখানে এখানে আমি কিন্তু $7,000 লিখে দিয়েছি। 5 লাখ টাকা, 5 লাখ কিন্তু ইনকাম হয়ে গেছে, 5,83,000। তাহলে লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করছে এই চ্যানেলগুলো, তোমরা দেখতে পাচ্ছ তো, বুঝতে পারলে? তো এবারে এই ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করবে দেখাবো, কী ক্যাটাগরি দেবে, সমস্ত কিছু দেখাবো। তো ঠিক আছে, এবার তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, ঠিক আছে? হয়তো তুমি একটা চ্যানেলে কাজ করছো, সেরকম গ্রো হচ্ছে না, আমি তোমাদের বলবো একটা চ্যানেলে কখনোই তোমরা কাজ করবে না, বিভিন্ন চ্যানেলে ট্রাই করতে থাকো, ঠিক আছে? হয়তো তোমার ভাগ্যে তুমি হয়তো তোমার ভাগ্যে আছে তুমি বড় সাকসেসফুল ইউটিউবার হবে, কিন্তু কোন ক্যাটাগরিতে কোন ভিডিওতে হবে, ঠিক আছে, সেটা কিন্তু বলা মুশকিল। সেই কারণে আমি দেখো না কত চ্যানেলে কাজ করছি, একটা চ্যানেল ডিলিট হয়ে গেলে অন্য চ্যানেল থেকে ইনকাম করতে পারবো, বা হয়তো এই চ্যানেলটা গ্রো হচ্ছে না বলে অন্য চ্যানেলে আমি ধরো নতুন খুলেছি, ওই চ্যানেলটা হয়তো এই চ্যানেল থেকে আগে গ্রো হয়ে গেল, তাহলে ওই চ্যানেল থেকে আমি কিন্তু একটা পপুলারিটি কিন্তু পাবো, বুঝতে পারলে? সেই কারণে ইউটিউবে থাকলে একটা চ্যানেলে কাজ করো না, বিভিন্ন চ্যানেলে ট্রাই করো, ঠিক আছে? বলা যায় না কোনটা তোমার ভাগ্যে আছে, কোন চ্যানেলটা কত তাড়াতাড়ি গ্রো হয়ে যেতে পারে। তো চলো এবার এই ভিডিওগুলো কীভাবে এডিটিং করবে দেখা, আমি এখানে কাইনমাস্টারে দেখাচ্ছি, তোমরা ঠিক আছে এই যে ফুটেজগুলো কীভাবে কোথা থেকে পাবে সেগুলো দেখায়, কোথাও হাতি আসছে, কোনো খাবার আসছে, ঠিক আছে? তোমরা প্লে স্টোরে চলে যাবে, ওখান থেকে একটা ইমেজ সার্চ ব্যান বলে অ্যাপস কিন্তু ইনস্টল করে নেবে, ঠিক আছে? এখান থেকে তুমি যে কোনো ইমেজ এখানে সার্চ করবে, ইউটিউব লোগো, টাইগার, বাঘ, যা খুশি সব কিন্তু ইমেজ চলে আসবে, যা সার্চ করবে, নো কপিরাইট, কোনো রকম কপিরাইট আসবে না। এখানে আমি ধরো লিখে দিচ্ছি টাইগার, ঠিক আছে? তারপর সার্চ করে দিলাম, এখানে কিন্তু বিভিন্ন বাঘের ছবি আসছে। তোমরা এই ভিডিওগুলো দেখলে পিএনজি ব্যবহার করেছো, এখানে কিন্তু পিএনজি নেই, তাহলে এই ছবিগুলো আমাকে পিএনজি করতে হবে, ঠিক আছে? এখানে একটা টাইগারের ছবি, এখানে আমি দেখো এখানে ডাউনলোড অপশানে প্রেস করে দেবো, ডাউনলোড কিন্তু হয়ে যাবে গ্যালারিতে, ঠিক আছে? এবার এই ছবিগুলোকে আমাকে পিএনজি করার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে লিখবো যে বিজি রিমুভার, ঠিক আছে? বিজি রিমুভার বা ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে লিখবে, লেখার পরেই দেখবে একটা ওয়েবসাইট চলে আসবে, দেখো রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা ওয়েবসাইট চলে এলো, ওয়েবসাইটে চলে আসবে, আসার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবে প্রথমে, ঠিক আছে? দেখো টাইগারটা সিলেক্ট করলাম, ডান অপশান প্রেস করে দিলাম, টাইগারটা কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারলে? আজকে রিমুভ। এবার তোমরা বলবে তাহলে এই চ্যানেলটা যে দেখাচ্ছে তাহলে তুমি কেন ক্রিয়েট করছো না? দেখো আমি কিন্তু কিছু চ্যানেলে কাজ করছি, সব যদি আমি ক্রিয়েট করে থাকি তাহলে আমি এত চ্যানেল চালাতে পারবো? সেই কারণে আমার টেক রিলেটেড চ্যানেল, আমি তোমাদেরকে শেখাবো যে এইরকম কাজ করো, ঠিক আছে? এই চ্যানেল মনিটাইজ পাবে, 100% ইনকাম আছে, ঠিক আছে? আমার কাজ তোমাদের শেখানো, এবার তোমাদের মন হলে খোলো, নাহলে খোলার দরকার নেই, ঠিক আছে? যে খুলতে হবে তার কোনো মানে না, আমি প্রতিদিনই ভিডিও আনবো নতুন নতুন চ্যানেল নিয়ে, যেটা তোমার ভালো লাগবে সেটা করবে, ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলো, এবার আমরা চলে আসবো কাইনমাস্টার, আমি দেখাচ্ছি কাইনমাস্টার এডিটিংটা খুব সহজ হয়, ঠিক আছে? তোমরা ভিএন বা তোমরা ইনশর্ট যেখানে এডিট করতে চাও এডিট করতে পারবে, ঠিক আছে? আমি কাইনমাস্টার দেখাচ্ছি, সহজ হয়। দেখো ক্রিয়েট অপশানে প্রেস করে দিলাম উপরে, তারপরে শর্ট ভিডিও যেহেতু এখানে 9:16টা নিলাম, কী ক্যাটাগরি দেবো, কী টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেবে সব কিন্তু বলে দেবো, ভিডিওটা স্কিপ করো না। 9:16 নেওয়ার পর এখানে ক্রিয়েট অপশানে প্রেস করে দিলাম, ঠিক আছে? তো এখন কিন্তু গ্যালারিতে চলে এসেছি, ঠিক আছে? সবার প্রথমে বলতে চাই, তোমরা বলতে পারো দাদা তুমি যে কাইনমাস্টার ইউজ করছো কোনো ওয়াটারমার্ক নেই, তাই লিঙ্কটা দাও আমাদের, ঠিক আছে? তাহলে আমি টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, এখানে দেওয়া যাবে না, তাহলে আমাকে ইউটিউব গাইডলাইন্স ট্যাগ দিয়ে দেবে, ঠিক আছে? আমার ডেসক্রিপশন বক্সে হয়তো দেখো আমি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে চ্যানেলের লিঙ্কটা দিয়েছি, ওখানে আমাকে মেসেজ করবো, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? এপিকে। তো আমরা এখানে চলে আসবো, আসার পরে সবার প্রথমে আমাদের কী করতে হবে, ভিডিওটা একটা শ্যুট করে নিতে হবে, ওইভাবে যেভাবে দেখালাম, আমার কিন্তু শ্যুট নেয়, ওখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে তোমাদের আমি দেখাচ্ছি, প্রথমে ভিডিওটা শ্যুট করে নেবে, ঠিক আছে? এই চ্যানেলে ফায়দা কী বলো তো, তুমি গাদা ভিডিও কিন্তু একদিনই শ্যুট করে নিতে পারবে। এবার তুমি প্রতিদিন 3-4টে করে ভিডিও আপলোড করো না, দেখো দূর দূর করে প্রচুর ভিউজ আসবে, প্রচুর ভিউজ আসবে সব চ্যানেলে, তোমাদের তো লাইভ প্রুফ দেখালাম 2-1 মাসে চ্যানেল কত গ্রো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এবার আমরা কী করবো, প্রথমে ভিডিওটা নিয়ে নেবো যেটা শ্যুট করেছো। তো আমি এখান থেকে একটা ভিডিও আমি ইউটিউব থেকেই ডাউনলোড করেছি, ঠিক আছে? দেখো এই ভিডিওটা, ঠিক আছে? কীভাবে কী এডিটিং করছে ভাইগুলো সব দেখাবো। দেখো এখান থেকে আমি ভিডিওটা ধরো কাট করে নিচ্ছি, এখান থেকে ভিডিওটা আমি শ্যুট করেছি। এবার দেখো দুটো ছেলে আছে, ঠিক আছে? আসার পর এবার ধরো ওপর থেকে ড্র্যাগ করে কিছু নামবে, ভিডিও শ্যুট করা সোজা, ঠিক আছে? তুমি হয়তো কিছু খাচ্ছ, এরকম করে তোমরা শ্যুট করো ভিডিওটা, কিছু হয়তো সরাতে চাও সরিয়ে দেবে, বসে বসেও হবে, হেঁটে হেঁটেও হবে, সব রকম তোমরা ওখান থেকে চ্যানেলগুলো দেখে নেবে একবার, ঠিক আছে? যে চ্যানেলগুলো বললাম সব চ্যানেলগুলো তোমরা স্ক্রিনশট মেরে নাও, নাহলে একবার ব্যাকে গিয়ে চ্যানেলগুলো দেখে আসো, লিখে নাও খাতায়, যে ওই চ্যানেলগুলো সার্চ করে ভিডিওগুলো একবার দেখবে, তাহলে বুঝতে পারবে যে ভিডিও কীভাবে শ্যুট করতে হয়। শ্যুটটা কমপ্লিট হওয়ার পর ভিডিওটা এখানে এক্সপোর্ট করে নেওয়ার পর এবার তোমাকে সব থেকে আসল যে কাজটা, এবার খাবারগুলো তোমাকে ওপর থেকে এভাবে নিচের দিকে নামাতে হবে, এটাই কিন্তু পারে না অনেকজন, এই জন্য তোমাকে কী করতে হবে, সবার প্রথমে এখানে লেয়ার অপশানে প্রেস করতে হবে, মিডিয়াতে চলে যাবে, যেটা তুমি নিতে চাও। এখানে আমি পিএনজি ধরো টাইগারটা নিয়ে নিলাম, সরি এটা পিএনজি ডাউনলোডটা হয়নি, ওখানে ডাউনলোড অপশানে হয়তো প্রেস করিনি, নিচে ডাউনলোড বলে একটা অপশান আছে, হয়তো তোমাদের ডাউনলোডটা দেখাতে ভুলে গেছে, আমি হয়তো ডাউনলোডটা করিনি বলে ডাউনলোডটা হয়নি, ঠিক আছে? ডাউনলোডটা তোমরা ওখান থেকে করে নেবে। তো আমি মিডিয়াতে প্রেস করার পরে এখানে কার আমি একটা ডাউনলোড করে রেখেছিলাম, এই কারটাই দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু একটা গাড়ি চলে আছে, গাড়িটা একটু বড় করবে, একদম উপরে নিয়ে চলে যাবে এভাবে, ঠিক আছে? নেওয়ার পর এবার তোমাকে গাড়িটাকে নামাতে হবে এবার আস্তে আস্তে, ঠিক আছে? এবার নামানোটা তোমাকে কীভাবে করতে হবে, দেখো উপরে নিয়ে চলে এসেছি, তোমাকে কী করতে হবে, প্রথমে লেয়ারটাই চলে আসতে হবে, ঠিক আছে? দেখো ওই লেয়ারটাই কিন্তু কারের লেয়ারটাই চলে এসেছি, উপরে দেখো এখানে চাবির মতো একটা অপশান আছে, দেখো ডান সাইডে চাবি অপশানে প্রেস করে দেবে, ঠিক আছে? প্রেস করার পরই তোমাদের যেটা করতে হবে, হালকা করে এভাবে সরিয়ে আনবে, আনার পর কারটা এভাবে আস্তে আস্তে নামাবে,
আবার হালকা করে সরিয়ে আনবে, কার্ডটা আস্তে আস্তে নামাবে, আবার হালকা করে সরিয়ে আনবে, দিয়ে কার্ডটা এভাবে ছোটো করবে, আস্তে আস্তে ছোটো করবে, আবার এবার সরাবে, একদম কার্ডটা প্রচুর ছোটো করে দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা ছোটো করে দেবে যেন কার্ডটা দেখা না যায়। এবার তোমরা ছোটো করে দেবে। ঠিক আছে, ছোটো করে দিলে, ছোটো করা ভিডিওটা আমি প্লে করছি, দেখো এবার। ঠিক আছে, দেখতে পাচ্ছ কার্ডটা কিন্তু এভাবে কিন্তু ছোটো হয়ে গেল। তো এইভাবেই কিন্তু ভিডিও এডিটিং, আর বেশি কিছু আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবেই তোমরা যেটা দূরে সরাতে চাও দূরে সরিয়ে দেবে। ঠিক আছে, ধরো তুমি একটা কিছু জিনিস দূরে সরাতে চাও, ঠিক আছে, খাবে না, এটা ধরো খেয়ে নিলো বা কাছে চলে এলো, তুমি হাত দিয়ে দূরে সরাতে চাও, সেটা কি করবে, সেটা কীভাবে করবে, সেটাও এই চাবিতেই কাজ সব কিছু। তো আমি এখানে লেয়ার অপশানে প্রেস করে আরও বা গাড়িটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে দেখো। ঠিক আছে, বা অন্য কিছু একটা নিয়ে দেখাচ্ছি তোমাদের। এখানে আমি ধরো ফেসবুক অ্যাপ্লিকেশান ধরো একটা আছে, ফেসবুকটা দিয়ে ধরো দেখাচ্ছি। ঠিক আছে, তো ধরো এইখানে ধরো নামবে, এখান থেকে নামার পর এটা খাবে না, সে দূরে সরিয়ে দেবে। তাহলে এই যে ওপর দিয়ে এইভাবে দূরে সরিয়ে দিতে হবে। সব ভিএফএক্সি কাজ তোমাদের দেখাচ্ছে। দেখো উপরে নিয়ে চলে যাব, তারপর চাবিতে প্রেস করে দেবো, হালকা করে ড্র্যাগ করবো, নামাবো, আবার ড্র্যাগ করবো, এরকম হালকা করে নামাবো। ঠিক আছে, আবার ড্র্যাগ করবো, হালকা করে নামাবো, দিয়ে ধরো নিল না, দূরে সরিয়ে দিল, তাহলে আবার এইদিকে বা নিচে দিয়ে বা এই দূরে এইদিকে সাইড দিয়ে আবার নিয়ে চলে যাবো, এইদিকে সাইড দিয়ে নিয়ে চলে যাবো। ঠিক আছে, সাইড দিয়ে নিয়ে চলে গেলাম। এবার ভিডিওটা প্লে করছি, দেখো তোমরা। ঠিক আছে, আর দূরে সরে গেল। ঠিক আছে, সব ভিএফএক্স এর কাজ। এবার তোমরা চাবি দিয়ে এবার তোমরা যেই দিকে ড্র্যাগ করতে চাও, যেই দিকে ইমেজটাকে ড্র্যাগ করতে চাও সেই দিকে ড্র্যাগ করবে। ঠিক আছে, তো এডিটিং কমপ্লিট হয়ে গেলে এবার তোমাকে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দেবে সুন্দর দেখে, সব ঠাকুরের গানগুলো দেবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো না হলে ভিডিও কেউ দেখবে না। ঠিক আছে, ওই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে। তারপরে দেখো এখানে এখানে সেভ করার জন্য এই অপশানটা প্রেস করে দেবে। ঠিক আছে, এই অপশানে প্রেস করার পরই এখানে তুমি 1080-তে যা খুশি রাখার পর সেভ করবে। ঠিক আছে, এই ভিএফএক্স যেটা দেখালাম গাড়িটার নামছে, এগুলো হয়তো অন্য কোনো অ্যাপ্লিকেশনে এত সহজে হবে না, কাইনমাস্টার ভালো হবে। সেই জন্য বলবো কাইনমাস্টার এডিটিংটা করো, সব থেকে ভালো হবে। ঠিক আছে, বুঝতে পারো তো। এবার তোমরা সেভ করে নেবে, সেভ করার পর আমি তোমাদের যেটা দেখাতে চাই এবার। ঠিক আছে, এবার তোমাদের যেটা বলবো যে চ্যানেলে ক্যাটাগরি কী দেবে। ঠিক আছে, ক্যাটাগরিটা যেটা তোমাদের দিতে হবে, সবার প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি। এই চ্যানেলে ক্যাটাগরি কেউ দিয়েছে, ঠিক আছে, পিপিনাল ব্লগ, কেউ দিয়েছে এন্টারটেনমেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে তো। এবার তোমরা যদি চেক করতে চাও যে এইসব চ্যানেলে ক্যাটাগরি কী হবে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওসব চ্যানেলে ক্যাটাগরি কী হবে, তোমরা নিজেরাই চেক করতে পারবে। হয়তো আমার কথা বিশ্বাস হবে না, আমি কিন্তু একবার চেক করে দেখেছি, কেউ দিয়েছে পিপিনাল ব্লগ, কেউ দিয়েছে এন্টারটেনমেন্ট। তাহলে তোমরা একদিন একটা ভিডিও আপলোড করবে, পিপিনাল ব্লগ দেবে, ক্যাটাগরি এন্টারটেনমেন্ট দেবে, যেটাতে বেশি ভিউজ আসছে সেটা দিয়ে রেখে দেবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারলে, আর মোটিভসটা 100% পেয়ে যাবে, কারণ নিজের ফেস থাকছে। বুঝতে পারলে তো। এইভাবে কাজ করো, প্রচুর তাড়াতাড়ি তোমাদের চ্যানেল গ্রো করবে, প্রচুর ভিউজ আসবে। তো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, আর ডেসক্রিপশন টাইটেল ওরা যা দিয়েছে কপি করে নেবে, কোনো সমস্যা নাই। টাইটেল ডেসক্রিপশন কপি করলে কোনো রকম স্ট্রাইক আসে না। বুঝতে পারলে, আর ইমেজ কোথা থেকে নেবে, কীভাবে আপলোড তো তোমরা পারো, শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় জানো। যদি না জানো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওইভাবে তোমরা শর্ট ভিডিওগুলো আপলোড করবে। আর বলবো নতুন চ্যানেলে কাজটা শুরু করো। ঠিক আছে, নতুন চ্যানেলে একটা ক্রিয়েট করে নতুন চ্যানেলে করো। বুঝতে পারলে তো। এখানে ভিডিও শেষ করছি। আশা করি, বা ধরো তুমি একটা চ্যানেলে কাজ করছো, ভাবছো আর করবো না, অন্য চ্যানেলে এই চ্যানেলটা তোমরা ট্রাই করে দেখতে চাও, যে চ্যানেলে কাজ করছো তুমি করো, এই নতুন একটা কিন্তু চ্যানেল। বুঝতে পারছো, সব প্রত্যেকটা অডিয়েন্স তোমার ভিডিওগুলো দেখবে। এই চ্যানেলে তোমরা পার্টিং হিসেবে কাজটা করতে পারো, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোনো রকম যদি তোমাদের ডাউট থেকে থাকে কমেন্টে জানাতে ভুলবে না।